বাংলাদেশ ডমিনেট করে ম্যাচ জিতলো এদিকে, আর ইন্ডিয়া কি করলো? হেরে গেল। কাদের সাথে? আফগানিস্তানের সাথে। বাংলাদেশ কাদেরকে নাকানি চোবানি খাওয়াচ্ছে? অস্ট্রেলিয়া। দেখো, আমি এটুক বলতে পারি, 2027 বিশ্বকাপে, ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে যাবে যদি এই বোলিং লাইন আপ থাকে। মুস্তাফিজুর রহমান, তাসকির আহমেদ, নাহিদ রানা, এরা কি বল করছে ভাই! তিনজন ফাস্ট বোলিং তো পুরো আগুন ধরিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ানরা তো ফাস্ট বোলিং বেশি ভালো খেলে। কিছুদিন আগে বলছিল যে মিরপুর স্পিন উইকেট, এখন তো ফাস্ট বোলিং উইকেট বানিয়ে দিয়েছে। তারপরেও কি করছে অস্ট্রেলিয়া? দেখো, আজকে দুটো খেলা ছিল, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া, যেটা বাংলাদেশ জিতে গেছে, ডমিনেট করে জিতেছে, পায়ের নিচে পিষে দিয়েছে পুরো অস্ট্রেলিয়াকে। আর দেখো, ইন্ডিয়া এ ভার্সেস আফগানিস্তান এর ম্যাচ ছিল, তো ইন্ডিয়া যেটা হেরে গেল। ইন্ডিয়া রান কিন্তু অনেক করেছে, 350-এর টার্গেট দিয়েছে ইন্ডিয়া, তারপরেও হেরে গেল। কিসের জন্য? বৃষ্টির জন্য হেরে গেছে। এটা সত্যি, একজন ইন্ডিয়ান ক্রিকেট ভক্ত হয়ে কোনোদিন বাহানা দিতে চায় না, তারপরেও আজকে দিতে হচ্ছে। সত্যিই বৃষ্টির জন্য হেরে গেছে ইন্ডিয়া। শেষ পর্যন্ত খেলাটা হলে ইন্ডিয়াই ম্যাচটা জিতবে, আমি এটুকু মনে করি। দেখো, আগে ইন্ডিয়ার ম্যাচের কথা বলিনি, তারপরে বাংলাদেশের ম্যাচের কথায় আসছি। বাংলাদেশের ম্যাচ ভাই মাথা নষ্ট করা ম্যাচ হয়েছে। দেখো, ইন্ডিয়ার ম্যাচে কি হয়েছে? ইন্ডিয়া ম্যাচ হেরে গেছে, তবে আগের দিনও কিন্তু হারতে হারতে জিতেছিল ইন্ডিয়া। 350-এর টার্গেট দিয়েছে ইন্ডিয়া ব্যাট করতে এসে। ভালো শুরু করেছে ইন্ডিয়া, ব্যাটিংটাও খুব ভালো খেলেছে। দেখো, 70 বলে 84 রান করেছে পপ সিমরান, 121-এর স্ট্রাইক রেটে ভালো ব্যাট করেছে। বৈভব সূর্যবংশী 22 বলে 44, অসাধারণ খেলেছে। আমার মনে হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজেই একটা সেঞ্চুরি করবে বৈভব সূর্যবংশী, আমার মন বলছে। ঋতুরাজ গায়কোয়াড় আবার ভালো খেলেছে, 80 বলে 66 করেছে। তারপরে আজকে তিলক বর্মাকে নিয়ে আগে যে ট্রোলিং হয়েছিল, আগের দিন সত্যি তো ট্রোলিং এর কাজ করেছে। 97 বলে আগের দিন 60 রান করেছিল, 61-এর স্ট্রাইক রেট। ও কি চলে? 277-এর টার্গেট হয়েছিল, আজকে 73 বলে 66 করেছে, 90-এর স্ট্রাইক রেটে খেলেছে, ভালো খেলেছে। যাই হোক, দেখো, ব্যাটিং এ সবাই মোটামুটি ভালো খেলেছে। 350-এর টার্গেট দিয়েছে, তার মানে প্রায় নিশ্চিত ছিল যে জিতে যাব। 49 ওভারের খেলা হয়েছে বৃষ্টির জন্য। দেখো, একবার বৃষ্টি আসছে, একবার থামছে। বাংলাদেশের খেলায়ও যা হয়েছে, ইন্ডিয়ার খেলায়ও তাই হচ্ছে। একবার খেলা চালু হয়ে যাচ্ছে, খেলা হচ্ছে, আবার হঠাৎ বৃষ্টি, আবার উঠে যাচ্ছে। এই করে মজা শেষ হয়ে যায় মানে খেলার। দেখো, আফগানিস্তান 25 ওভার ব্যাট ধরেছে, 25 ওভার 2 বলে 177 রানে 2 উইকেট। আর বৃষ্টি চলে আসলো, ডিএলএস মেথডে জিতে গেছে, 4 রানে জিতে গেছে। মাথা নষ্ট ভাই। আমি প্রথমে খেলাটা দেখছিলাম, লক্ষ্য করছিলাম, এবার যে যখনই মানে খেলাটা দেখা বন্ধ করলাম, কিছুক্ষণ পরে স্কোর দেখতে গিয়ে দেখছি জিতে গেছে 4 রানে। ইমরান মির 70 বলে 75 রান করেছে, ক্যাপ্টেন এদের। এই টিকে ছিল ভাই, এই টিকে ম্যাচটা বের করে দিল। দেখো, আর ইন্ডিয়ার বোলিং কোথায়? কে উইকেট নেবে? আরশাদ খান অলরাউন্ডার, স্পেশালিস্ট বোলিং না। আনুশুল কম্বোজ একটু বোলিং, আইপিএল এর স্টার বোলিং। দেখো, কাদের সাথে খেলছিল? চুনোপুটি, আফগানিস্তানের এ টিম। দেখো, এই যে ইন্ডিয়া এ টিমে যে সমস্ত খেলোয়াড় রয়েছে, কিন্তু এরা কিন্তু সবাই সিনিয়র দলে খেলার যোগ্যতা রাখে। যেমন ঋতুরাজ গায়কোয়াড় বলো, তিলক বর্মা বলো, পপ সিমরান বলো। তারপরেও দেখো, বোলিং খারাপ হলে তো কিছু করার নেই। অনুকূল রয় একা কি করবে? আফগানিস্তানের সাথে হার, এটা একটা লজ্জাদায়ক। তা ইন্ডিয়ার টিম হেরেছে, এটা তো বুঝতে হবে, যেখানে ঋতুরাজ গায়কোয়াড় রয়েছে, তিলক বর্মা রয়েছে, পপ সিমরান রয়েছে, স্টার সব। দেখো, বাংলাদেশের কথায় ফিরে আসি, বাংলাদেশের নিয়ে আলোচনা করা হোক। দেখো, বাংলাদেশের কথা বলার আগে একটা কথাই বলবো, একটা লাইক দিয়ে দাও, সবাই লাইক দিয়ে দাও, আর ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। একটা ফলো, একটা সাবস্ক্রাইবে তোমার কি কিছু আসে যায়? আমার উপকার হয়ে যায়। তো ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি প্রথমেই বলেছি যে এই বাংলাদেশ যদি এই ফাস্ট বোলিং অ্যাটাক যদি বাংলাদেশ নিয়ে যায় ওয়ার্ল্ড কাপে, 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে, লিখে রাখো, একটা সিট পাক্কা বাংলাদেশের। হ্যাঁ, ব্যাটিংদের একটু সাহায্য করতে হবে। আগাগোড়ায় ব্যাটিংরা একটু কমা বাংলাদেশের, তবে বোলিং ভাই কোনো সময় কমা ছিল না। ব্যাটিংটা যদি একটু সাহায্য করে, কনফার্ম সেমিফাইনালে যাবে বাংলাদেশ। দেখো, অস্ট্রেলিয়ার ইতিহাসে এমন মনে হয় কোনোদিনই হয়নি 3-0, মানে 2 বল হয়ে যাচ্ছে, 1 রানও খোলেনি, 3টে উইকেট পড়ে গেছে। ভাবা যায়? দেখো, তাও তো নো বলে 1 রান প্রথমে হলো, তো ফ্রি হিটেও কিন্তু রান নিতে পারেনি কেউ। ছিল তাও সামনে জর্জ ইংলিশ, সুপারস্টার অ্যাটাকিং ব্যাটসম্যান, তারপরেও পারেনি, কিছু করার নেই। বলটাই এমন হচ্ছিল, কি বল হলো মানে বুঝলাম না। এখন আর কেউ কিচ্ছু বলতে পারবে না। আগে মিরপুরের কথা উঠলেই বলতো যে বাংলাদেশ জিতছো কেন, তো স্পিন পিস। এখন ফাস্ট বোলিংদের জন্য পিস বানিয়েছে, তো এখন আর কেউ কিছু বলতে পারবে না। তার কারণ ফাস্ট বোলিং তো অস্ট্রেলিয়ার কাছেও আছে, ওরাও তো নাকি আগুন বোলিং। হ্যাঁ, তো ওরা পারছে না কেন বুঝলাম না। তাহলে অস্ট্রেলিয়ান খেলোয়াড় কে কি করেছে একটু দেখা যাক। শর্ট, এই মদনটা কি প্রত্যেকদিন শূন্য করে নাকি? আগের ম্যাচে শূন্য করেছে, পাকিস্তানের সাথে দেখলাম না শূন্য করেছে নাকি। আর কুপার কর্নি ভালো খেলোয়াড়, এও শূন্য করেছে। আর জর্জ ইংলিশ একটু ধরে খেলছিল, কেননা ক্যাপ্টেন, 34 করেছে। কি করবে? আরে বল যা হচ্ছিল আমি তো দেখছি, মানে কি করে খেলবে? লাবুশান টুকটুক করে 55 রান করেছে। যাই হোক, এই জন্যই তো 188 পর্যন্ত পৌঁছেছে, তা না হলে পৌঁছতো।
দেখো তাসকিন আহমেদ 3 উইকেট নিয়েছে, তবে 3 উইকেট নিয়েছে, তবে ওই 41 ওভারের সময়, 41 ওভার তো ওই সময় যে পরপর দুটো বোল্ড করলো, ওটা ভাই মানে মনে ধরেছে, সত্যিই মনে ধরেছে। মুস্তাফিজুর রহমান 3 উইকেট নিয়েছে আর ইকোনমি রেট মাত্র 3.86। নাহিদ রানা আজকে উইকেট পায়নি। হ্যাঁ, তানভীর ইসলাম 2 উইকেট পেয়েছে। দেখো মুস্তাফিজুর রহমান একালেও সেরা, সেকালেও সেরা ছিল। তো আমি একজন কেকেআর ভক্ত, কেকেআরকে নিয়ে বেশি ভিডিও বানাই। মুস্তাফিজুর যদি থাকতো এবছর কেকেআরে, কলকাতায় 7 নম্বরে ফিনিশ করতে হতো না, অবশ্যই সেমিফাইনালে যেত, আমি এটা মনে করি পার্সোনালি। এখন সবার ধারণা তো এক না। দেখো বাংলাদেশের ব্যাটিংয়ে তানজিদ হাসান 0 করেছে, 14 বল, আর সৌম্য সরকার 47 বলে 42 করেছে। সৌম্য পুরনো খেলোয়াড়, ও এক্সপিরিয়েন্স আলাদা। শান্ত দেখো 53 বলে 41 রান করেছে। তহিদ হৃদয় 55 বলে 40 রান করেছে। মেহেদী হাসান মিরাজ 22 বলে 22 করেছে। যাই হোক, ফিনিশ তো করেছে, ক্যাপ্টেন ফিনিশ করাটাই অনেক বড় ব্যাপার, সে যেমনই খেলো। তোমরা হয়তো বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি। যাই হোক, আমি বলবো না, আমি একজন ভারতীয় লোক হয়ে আমি বাংলাদেশের ক্যাপ্টেনকে নিয়ে কিছু মন্তব্য করতে চাবো না। সত্যিই ক্রিকেট বিশ্ব পুরো নজর দিচ্ছে বাংলাদেশের দিকে, তার কারণ এখন তো আর স্পিন খেলাচ্ছে না, মানে স্পিন উইকেট বানাচ্ছে না, যে স্পিন উইকেট বানিয়ে যে তাড়াতাড়ি অল আউট করে কি বৃত্তান্ত, এসব না। এখন ফাস্ট বোলিং, প্রপার স্কিল দেখাচ্ছে ফাস্ট বোলিংরা, ইনসুইং আউটসুইং সব রকম বল করছে। আরে মোস্তাফিজুর যেখানে থাকে কিভাবে, মানে দেখো আগের ভিডিওতে আমি দেখেছি অনেকে তোমরা বলেছো যে অস্ট্রেলিয়া সি টিম, ডি টিম এমনটা বলেছো, তা আমি তো এখানে দেখতে পাচ্ছি না সেরকম। আমি তো দেখছি এরা সবাই বেশিরভাগ ওয়ার্ল্ড কাপ খেলবে। যাই হোক, ভিডিওটা শেয়ার করে দাও আর একটা লাইক দিয়ে দাও আর ফলো করে দাও যারা নতুন আমাকে দেখছো। আর তুমি কি খুশি বাংলাদেশের এই পারফরমেন্সে? দেখো আমি বাংলাদেশের পারফরমেন্সে খুবই খুশি, ইন্ডিয়ার পারফরমেন্সে খুশি হতে পারছি না। ইন্ডিয়া তো আমাদের বড় টিম, কি করছে ছোট টিমের সাথে? আফগানিস্তানে